মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন? বিশুদ্ধ মত হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি, তিনি জিবরিলকে দেখেছেন এবং আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে। আসসালামু আলাইকুম। কোরআনুল কারীমে রাব্বুল আলামিন বলে যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, অতএব এই সময় তিনি তার মহান প্রভুকে দেখেছেন। এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাআইতু রাব্বি আযজা ওয়াজাল, অর্থাৎ মেরাজের রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বুল আলামিনকে দেখেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে যারা জান্নাতে যাবে তারা সকলেই রাব্বুল আলামিনকে দেখতে পাবে। এখন আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে যেটা প্রমাণ পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন এবং আল্লাহকে দেখেছেন। এবং সেখান থেকে আমরা তাশাহুদ পেয়েছি। আরশে আজিমে যখন সেজদায় পড়েছিলেন তখন তিনি বলেছিলেন যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যে সমস্ত রকমের পবিত্রতা, প্রশংসা এবং সালাত, ইবাদত সব কিছু মহান প্রভু আপনার জন্য। তখন কিন্তু রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আপনারা এই ঘটনাগুলো জানেন বা তাশাহুদের মর্মটা আপনারা জানেন। তো আমরা মোটামুটি প্রমাণ পেয়েছি যে রাব্বুল আলামিনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখেছেন। এখন যেখানে কোরআন বলতেছে, মানে অনেকে এখন আমাকে হয়তো গালি দিবেন বা বলতে চাইবেন যে আপনি বেশি পণ্ডিত হয়ে গেছেন, শায়েখ আহমদুল্লাহ চাইতে আপনারা বেশি বুঝেন। দেখেন, আমাদের মধ্যে কিছু সমস্যা আছে, আমরা শায়েখ পূজারি হয়ে যাই, অনেকে পীর পূজারি হয়ে যাই। এই দুইটা জিনিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ব্যক্তিগতভাবে শায়েখ আহমদুল্লাহকে আমি খুব পছন্দ করি, মিজানুর রহমান আজারিকেও আমি খুব পছন্দ করি। এই দুইটা ব্যক্তিকে আমি খুব পছন্দ করি। শায়েখ আহমদুল্লাহকে পছন্দ করি কারণ তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন এবং তিনি অবশ্যই বড় একজন গবেষক, ভালো আলেম, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। তবে আমি বিশ্বাস করি যে তিনারও ভুল হতে পারে, তিনিও ভুল করতে পারে। কোনোভাবেই আমি কারো অন্ধ পূজারি নয়। যেই ভুল করবে বা যারই গবেষণার মনে হবে যে আমার কাছে ভুল হয়েছে, আমি অবশ্যই সেটা ধরাই দিব। এবার আসুন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা একটি হাদিস আছে, সেখানে আম্মাজান আয়েশা বলেছে যে রাব্বুল আলামিনকে সরাসরি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নাই। সেই হাদিসটাও আছে। এদিকে ইবনে আব্বাসের হাদিস হচ্ছে যে রাসূলকে রাব্বুল আলামিন দেখেছেন এবং কোরআনের সাথে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। এবং ইবনে আব্বাসের আরেকটা হাদিস আছে যেখানে ইবনে আব্বাস বলেছে যে রাব্বুল আলামিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার দেখেছেন। তো রাব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছে রাসূলকে দেখেছে, সুতরাং আমি মনে করি এখানে কোনো রকমের কোনো তাবিল না করাই ভালো। দুইটা বর্ণনাই তো আছে, কিন্তু যেখানে কোরআনের সাথে হাদিসটা মিলে যাচ্ছে আমরা সেটা নিলে সমস্যা কোথায়? এক, যে জিনিসটা মানলে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানটা আরো ঊর্ধ্বমন হয়, আমরা সেটা না বলে অনেক সময় দেখা যায় যে আমরা কেন এটা করি জানি না, যেটা বললে মানে একটু রাসূলকে কিভাবে নিচে নামানো যায় এরকম অনেকেই পায়তারা করি। দেখেন, এই জিনিসগুলো আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ঠিক না। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অবশ্যই আমরা সেই বর্ণনাটা নিব যেটা কোরআনের সাথে মিল, এবং সেই বর্ণনাটাই বলবো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে সৎ জায়গায় স্থির রাখে, রাসূলের শানের উপর যেন কোনোভাবেই কোনো আঘাত না আসে। এরপরও যদি আপনাদেরকে বলতে মনে চায় তবে দুইটাই বলা উচিত, যে ইবনে আব্বাস থেকে যে হাদিসটা আসছে রাব্বুল আলামিনকে রাসূল দেখেছে এটাও বলা উচিত, কোরআনের সাথে মিলায় বলা উচিত, আম্মাজান আয়েশাটাও বলা উচিত, সবকিছু বলা উচিত। শুধু একটা সাইড আপনি বলে দিবেন যেটা কোরআনের সাথে মিলাচ্ছে এটা আপনি লুকায় রাখবেন, এই জিনিসটা কিন্তু ঠিক না। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বুল আলামিনকে দেখেছেন এবং আল্লাহর পরেই নবীর স্থান, সমস্ত নবীর আগে আমাদের নবী, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ রাব্বুল আলামিন স্বয়ং নিজে পড়েন এবং সবচেয়ে বেশি নবীজির শান এবং আজমতকে রাব্বুল আলামিন বুলন্দ করেছেন। ওয়ারফা'না লাকা যিকরাক, যে আমি আমার নবীর শানকে সবচেয়ে উচ্চ করেছি। এবং রাব্বুল আলামিন রাসূলকে রহমাতাল লিল আলামিন বানিয়েছেন, অর্থাৎ রাব্বুল আলামিনের যা কিছু সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য রাসূল রহমাতাল লিল আলামিন। সে রহমাতাল লিল আলামিন অবশ্যই রাব্বুল আলামিনকে দেখেছেন, এটা নিয়ে আমরা সন্দেহ না করাটাই ভালো।